হ্যালো গাইস, আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি, কারণ কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে আমার আবার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় সকাল সকাল। এখন জানো তো 7টা বাজতে বাজতেই খুবই রোদ্দুর উঠে যায়। সবসময় জানো তো আমি ঘরটার গুছিয়ে রাখারই চেষ্টা করি, কিন্তু কি বলতো সবসময় তো সময় হয়ে ওঠে না, তাই ঘর সবসময় পরিপাটি করে গোছানোও থাকে না। এই জানলার এখানটায় কবে থেকে ভাবছি গোছাবো, কিন্তু সময়ই হয়ে উঠছে না। দীঘা থেকে ঘুরে আসার পরে এই জানলার এখানটা পরিষ্কারই করা হয়নি, এর জন্য ভাবলাম আজকে পরিষ্কারটা করেই নেব। আমাদের বাড়িতে জানো তো মানুষ কম, কিন্তু চৌকি আর খাটই বেশি। যখন আমাদের ওপরের ঘর করা হয়েছিল তখন এই চৌকিটাতে আমি আর আমার দিদি ঘুমাতাম। পরে তো খাট বানানো হয়েছে, কিন্তু এই চৌকিটাকে না আর ফেলা হয়নি। কোনো জিনিস কেনার পরে সেটা ফেলতে দেখবা খুবই মায়া লাগে, এর জন্য চৌকিটা কেটে ছোট করে এখানটায় রেখে দেওয়া হয়েছে। শীতকালে এই জায়গাটা বসে থাকতে বা ঘুমাতে খুবই ভালো লাগে, কারণ এখানটায় রোদের তাপ খুবই আসে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই মা বলে গেছিল ঠাকুরের বাসনগুলো মাজতে, তাই আমি ভালো করে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছিলাম। মা বলে গেছিল কাঁকরোল ভাজতে, জন্য কাঁকরোলটা দেখো ফ্রিজ থেকে গিয়ে বেরও করে নিলাম, না হলে কাঁকরোলগুলো নষ্ট হয়ে যাবে। এর জন্য মা বললো একবারে ভেজেই নিস। জানো তো যেই সবজি আমি খাই না সেই সবজি আমার রান্না করতেও ভালো লাগে না, কিন্তু নষ্ট হয়ে যাবে বলে মাদের জন্য আমি রান্না করে দিচ্ছি। আগের দিন জানো তো মা পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করেছিল, এর জন্য এই পেঁপেটা না বেঁচে গেছে, তাই ভাবলাম পেঁপেটা নষ্ট না করে ভাতে দিয়ে খেয়ে নেওয়া যাবে। যে কোনো সিদ্ধ খেতে আমার আবার ভালোই লাগে। এমন কোনো সবজি নেই যা আমি সিদ্ধ খেতে ভালোবাসি না, আমি সবকিছু সিদ্ধ করে খেয়ে নিতে পারি। জানো তো যে কোনো কাজ আমার তাড়াতাড়ি করে নিতেই ভালো লাগে, এর জন্য আমি সবসময় দুটো গ্যাসেই রান্না করি। বাবা আজকে পুকুরে যাওয়ার আগে রুই মাছটা এনে দিয়ে গেছিল। আগে জানো তো পুকুর পাড় দিয়ে একটা মাছ আলা যেত, কিন্তু এখন আর সে না যায় না, তাই পুকুরে যাওয়ার আগে যেদিন মাছ কিনে দিয়ে যায় না সেদিন আর আমাদের মাছ খাওয়া হয়ে ওঠে না। আর বাজারে তো প্রতিদিন যেতে পারে না, নাহলে যেদিন বাজারে যাই সেই দিন বাজার থেকে অনেক ধরনের মাছ একেবারে নিয়ে আসে, সেগুলো ফ্রিজে রেখে কয়েকদিন ধরে খাওয়া হয়। টাটকা মাছ খেতে যতটা ভালো লাগে ফ্রিজের মাছ খেতে কি ততটা ভালো লাগে বলো? আমি জানো তো সবসময় মাছটা তেলের মধ্যে খুন্তি দিয়েই দিই, কারণ মাছটা দেওয়ার পর আশেপাশে আর আমাকে খুঁজে পাওয়া যায় না, আমি অনেক দূরে চলে যাই। এখন জানো তো যে কোনো মাছই দেখি তেলে দিলেই ফোটে। আগে জানো তো শুধু দেখতাম যে যেগুলো আঁশছাড়া মাছ সেগুলোই শুধুমাত্র ফোটে, কিন্তু এখন দেখি সব মাছই ফোটে। আমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি তরকারিতে জলও দিয়ে দিয়েছিলাম, আর আমি না বেশিরভাগ সময় তরকারিতে গরম জল দিই। তরকারিতে শুনেছি নাকি স্বাদ বাড়ে, আমি জানি না কতটা স্বাদ বাড়ে, কিন্তু আমি দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আজ আর বাসন টাসনগুলো মাজিনি, মা বলেছিল মেজে দেবে, কারণ আজকে বৃহস্পতিবার, এর জন্য দেখো স্নান করে আমি তাড়াতাড়ি করে পুজোও দিয়ে নিয়েছি। তারপর আমি যেহেতু পড়াতে যাব তার জন্য খেতেও বসে বলেছি। চলো আজকে এইটুকুনি, টাটা।